গাইস, আমরা আজকে যে জায়গাটিতে অবস্থান করছি ওই জায়গাটির নাম হচ্ছে জাদুকাটা নদী। আপনারা এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনে থাকবেন। এই জায়গাটি অবস্থিত বারেকটিলা পাহাড় ও খাসিয়া পাহাড়ের পাদদেশে। এই জায়গাটির একটি সুন্দর নামকরণ বা ইতিহাস আছে। এটি আপনারা কেউ কেউ হয়তো জানেন, আবার কেউ কেউ হয়তো জানেন না। যারা যারা জানেন না তাদেরকে জানানোর জন্য আমি একটু ইতিহাস বলার চেষ্টা করছি। আসলে এই জায়গাটি পূর্ব একটি নাম ছিল রেণুকা। এই রেণুকা নাম থেকে এই রেণুকা নদীর তীরে একদিন এক মা তার সন্তান জাদুকাকে নিয়ে নদীর তীরে বসে মাছ কাটছিল। কিন্তু মা অন্য মনস্ক হয়ে হঠাৎ সে মাছ না কেটে তার সন্তানকে কেটে ফেলে। মূলত এটাই ছিল এই নদীর হওয়ার ইতিহাস। আর এখান থেকেই এই জাদুকাকে কাটার পর থেকে এই জাদুকার নাম অনুসারেই এই নদীর নাম রাখা হয় জাদুকাটা নদী। এটা অনেক ট্র্যাজেডি একটা ইতিহাস। যাই হোক, আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে অবশ্যই সুনামগঞ্জ হয়ে মোটরসাইকেল অথবা কার ভাড়া করে আপনারা সরাসরি জাদুকাটা নদীতে চলে আসবেন। এসে এর সৌন্দর্য উপভোগ করবেন। প্রতিনিয়ত এখানে হাজার হাজার বলবো না, শত শত মানুষ সব সময় এখানে আসা যাওয়া করে, জায়গাটি উপভোগ করে। আপনারাও আসবেন। আসলে এখান থেকে বারেকটিলা পাহাড়ে যাবেন, বারেকটিলা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবেন। তারপর এখান থেকে নীলাদ্রি লেকে চলে যাবেন। নীলাদ্রি লেক থেকে লাকমাছড়া ঝর্ণা আছে, ওই জায়গাটি আরো অনেক সুন্দর, ওই জায়গাটি উপভোগ করবেন। তারপর আছে শিমুল বাগান।